নমস্কার বন্ধুরা, তিয়াশাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সর্ষে পোস্ত বাটার ঝামেলা ছাড়াই এক দুর্দান্ত স্বাদের শুক্তোর রেসিপি বানিয়ে দেখাবো। একবার যদি এইভাবে বানিয়ে খান তাহলে পুরনো সমস্ত পদ্ধতি ভুলে এইভাবেই বারবার বানিয়ে খেতে চাইবেন। এই রেসিপিটা এতটাই সুস্বাদু হয়। আশা করছি আমার এই আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগায়। আর আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে আমি কিছু সবজি নিয়েছি কাঁচা কলা, শিম, কুমড়ো, উচ্ছে, আলু, ডাঁটা, বেগুন আর নিয়েছি বড়ি। সব সবজি আমি লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেম অন করে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে, দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ ও কালো সর্ষে, আর দিয়ে দিচ্ছি 1 চামচ রাঁধুনি। অনেকেই হয়তো রাঁধুনি চেনেন না। রাঁধুনি দেখতে অনেকটা জোয়ানের মতো হয়। যে কোনো মুদির দোকানে গেলে আপনারা এটা পেয়ে যাবেন। এখন গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে এগুলোকে হালকা করে একটু ভেজে নিচ্ছি। গোটা মশলাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন নামিয়ে হালকা একটু ঠান্ডা করে এরকম গুঁড়ো করে নিয়েছি। এবার কড়াই গরম করে বেশ খানিকটা জল আগে থেকে গরম করতে দিয়েছিলাম। তারপর এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা জলের সঙ্গে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো দিয়ে নুন জলের সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলু দিয়ে 2-3 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা শিম ও সজনের ডাঁটাগুলো। শিম ও সজনের ডাঁটাটা দিয়ে আলুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে আরও 3-4 মিনিট এইভাবে রেখে দেব। এবার কড়াই গরম করে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেল গরম হলে এখানে আমি কিছু ডালের বড়ি ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে বড়িগুলোকে অনবরত নেড়েচেড়ে ভেজে নিতে হবে। দেখুন, অনবরত নেড়েচেড়ে বড়ি আমি সুন্দর করে ভেজে নিয়েছি। এখন বড়িগুলো তুলে নিচ্ছি। এবার ওই তেলে একে একে সবজিগুলোকে ভেজে নেব। প্রথমে আমি উচ্ছেটাকে দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়েচেড়ে উচ্ছেটাকে ভেজে নিচ্ছি। উচ্ছের মধ্যে অল্প একটু নুন, অল্প একটু হলুদ দিয়ে উচ্ছেটাকে ভেজে নিতে হবে। এবার উচ্ছে ভাজা হয়ে গেলে উচ্ছেটাকে তুলে নিচ্ছি। এখন আমি ওই তেলের মধ্যে আরও একটু তেল যোগ করে দিচ্ছি। দিয়ে বাকি সবজিগুলো এর মধ্যে ভেজে নেব। প্রথমে আমি কুমড়োগুলোকে দিয়ে দিচ্ছি। কুমড়োটা দিয়ে 2-1 বার নাড়াচাড়া করে নিচ্ছি। কুমড়োটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা কলাটা। কাঁচা কলাটা দিয়ে কুমড়োর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কাঁচা কলাটা দিয়ে 1-2 মিনিট কুমড়োর সঙ্গে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। তারপর অল্প একটু নুন আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে সমস্ত সবজিকে একসঙ্গে ভালোভাবে ভেজে নিতে হবে। এইভাবে সবজিগুলো যদি ভেজে নিয়ে রান্নাতে দেওয়া হয় তাহলে সবজিগুলো রান্নার সময় গলে যাবে না। 3-4 মিনিট সময় ধরে ভালো করে ভেজে নিয়েছি। এখন সবজিগুলো আমি তুলে নিচ্ছি। এতে আমি আরও 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো 5 ফোড়ন, আর 1 চামচ মতো দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা। এবার 5 ফোড়ন, তেজপাতা ও গ্রেট করা আদাটা দিয়ে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি। ফোড়ন কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এবার
ভাপিয়ে নেওয়া আলু, শিম ও ডাঁটাটা দিয়ে দিচ্ছি। তারপর আলু, ডাঁটা ও শিমটাকে ফোড়নের সঙ্গে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। দেখুন, ডাঁটা, শিম আর আলুটা বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে হালকা একটা কালার চলে এসেছে। এবার এই পর্যায়ে আমি ভেজে রাখা উচ্ছেটা দিয়ে দিচ্ছি। তারপর উচ্ছেটা দিয়ে ডাঁটা, আলু ও শিমের সঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার দেখুন, এখানে একটা বাটির মধ্যে আমি 1 কাপ মতো দুধ নিয়েছি। এবার এই দুধের মধ্যে 1 চামচ ময়দা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে ময়দা দিচ্ছি, তবে আপনারা চাইলে এখানে গমের আটাও দিয়ে দিতে পারেন কিংবা কর্নফ্লাওয়ারও দিয়ে দিতে পারেন। দেখুন, খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার আমি এটা এই সবজির মধ্যে দিয়ে দিচ্ছি, আর সঙ্গে আরও কিছুটা জল দিয়ে দিচ্ছি। তারপর ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট মতো রান্না করে নিচ্ছি। দেখুন, ঢাকা দিয়ে 3-4 মিনিট রান্না করে নেওয়ার পর আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই পর্যায়ে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি, আর সঙ্গে বড়িগুলোও দিয়ে দিচ্ছি। এবার সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই তরকারিটা খুব একটা বেশি ঝোল হবে না, একটু মাখো মাখো হবে। গা মাখা মাখা হলে এটা খেতে ভালো লাগবে। এ পর্যায়ে আমি আরও একটু গ্রেট করা আদা উপর থেকে দিয়ে দিচ্ছি। তারপর আদাটা দিয়ে এর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন যে ঝোলটা দেখছেন, এই ঝোলটা থাকবে না, কারণ বড়ি আর সবজিগুলো দেওয়ার ফলে বড়ি আর সবজিতে ঝোলটা অনেকটাই টেনে নেবে, দিয়ে গা মাখা মাখা হয়ে যাবে। এবার আমি আরও একটু নুন দিয়ে দিচ্ছি। আগেও একটু নুন দিয়েছি, সেই অনুযায়ী নুনটা এখন দিয়ে দিলাম। তারপর নুনটা দিয়ে আরও একবার ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে 3-4 মিনিটের জন্য রেখে দিচ্ছি। ঢাকা দিয়ে আরও 3-4 মিনিট রান্না করে নেওয়ার পর দেখুন, জলটা অনেকটাই টেনে নিয়েছে আর সবজিগুলো খুব ভালোভাবে রান্নাও হয়ে গেছে। এবার এই পর্যায়ে ভেজে রাখা মশলাটা এর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এই ভাজা মশলাটা দেওয়ার কারণে তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। ভাজা মশলাটা দেওয়ার পর এর মধ্যে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিচ্ছি, এতে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক হবে। এখানে চিনিটা অবশ্যই দিতে হবে। ভাজা মশলা আর চিনিটা দিয়ে আবারও সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন শেষে 1 চামচ ঘি দিয়ে মিশিয়ে নিলেই শুক্তোটা সার্ভ করার জন্য রেডি হয়ে যাবে। তাহলে বন্ধুরা, দেখলেন তো, পোস্ত বাটাবাটি ঝামেলা ছাড়াই কত সুন্দর শুক্তোর রেসিপিটা তৈরি করে নেওয়া যায়। তো এইভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। ঘিটা মেশানো হয়ে গেলে আবারও ঢাকা দিয়ে 2-3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর শুক্তোটা আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, শুক্তোটা আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিয়েছি, আর দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। তো বন্ধুরা, আমার এই আজকের দুর্দান্ত স্বাদের শুক্তোর তরকারি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।